আবল তাবল বলেন তার মাথার হার্ড ডিস্ক নাই। আমার 40 বছর ধরে 50 বছর ধরে আপনারা একই লোক নির্বাচিত হবেন মরা পর্যন্ত, এটা তো কাম্য না। আমাদের এই আওয়ামী লীগ এনারাই 71কে ধ্বংস করছে। তার প্রধান যিনি সেরকম মুক্তিযোদ্ধা, এর পবিত্র নাম, এই সংখ্যাটা উনি বিতর্কিত করছেন। কালামানিকের লোকের মতো লোকদেরকে নিয়ে আসছেন মুক্তিযোদ্ধা হিসাবে। আবার একইভাবে নিয়ে আসছেন আপনার যে শহীদ সংখ্যা, এই সংখ্যা নিয়ে নানা রকম বিতর্ক। আমি তো বলছিলাম 1 লাখ হবে না, আসলে 50,000 52,000 হয়। তাও বিহারি টিহারি সব মিলে অনেক বিহারি মারা হয়েছে, হাজার হাজার বিহারি মারা হয়েছে। সুতরাং এই চেতনা এখন আনা মানে হইল গিয়া ওই আমলকে পুনর্বাসনের জন্য একটা সুশ্রী দেওয়া। আমাদের আমজনতা, এই আমাদের 24-এর যারা যোদ্ধা, আমার মনে হয় সঠিকভাবে এটাকে প্রতিহত করবে। আর দুঃখের বিষয়, যে কাজটা বিএনপি বেশি করার কথা, জামাতের করার কথা, ওনারা আগে আসতেছেন না। ওনারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমাদের বিপ্লব নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য। সংস্কার করি, ভালো রাজনীতিবিদরা আমরা নির্বাচিত করি, আমরা চোর বাটপারকে নির্বাচিত করতে চাই না। আর এই পান্না সাহেবরা আসবেন আর এখানে আবল তাবল বলবেন। কাদের স্মৃতির কথা বলছেন, কাদের স্মৃতি কি স্টেডিয়ামে প্রকাশ্যে ব্যানার দিয়া 4 জন বিহারিকে মারছে, এটা তো বিচার হইতেই পারে। উনি বাংলার বিরোধী কে দিচ্ছে? জনগণ তো বলে নাই। শেখ মুজিবুর সাহেবের এক বাটপার ভাগুরা রাজনীতিবিদ, দেশকে পুরা সেই পাকিস্তানি অস্ত্রের মুখে পুরো দেশকে রেখে উনি চলে গেছেন। উনি সবটাই জানতেন। উনি স্বাধীন হতে চাইতেন, তাহলে তো আমাদের 7ই মার্চ দরকার ছিল না, নির্বাচনে পরে আমি দখল করতে পারতাম। উনি তো জান নাই, উনি চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। যার জন্য হচ্ছে সমস্যাটা। এখন সব চেতনা উনার, সব চেতনা হাসিনার, শেখ পরিবারের। এই পরিবারে এমন একটা পরিবার যার ডিএনএ মধ্যে আছে ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, গুম খুন সব। আমরা এই ডিএনএ আর দেখতে চাই না। এই ডিএনএকে পুনর্বাসন করার জন্য যত চেতনাই আনেন না কেন, 71 নাম দিয়ে, আমি মনে করি 71কে আপনারা অপমানিত করবেন। 71 সম্মানের জায়গা, সেখানে আমরা রাখতে চাই। নজরুল সাহেবকে আমরা বলি পাগলা বলছি, উনি কি আবল তাবল বলেন, তার মাথার হার্ড ডিস্ক নাই। ওনার জন্য একটা উপদেষ্টা দরকার, এই আমাদের নজরুল সাহেবের জন্য। উনি কি কথা বলবেন কি বলবেন না, উনি কি বলেন না বলেন। উনি 71 কোথায় যুদ্ধ করছে? এত যুদ্ধ নাই করলো, মুক্তিযুদ্ধ সম্মান দিলাম। আপনার মুক্তিযুদ্ধ তো অপমানিত করছে শেখ মুজিবুর রহমান নিজে, অন্য কেউ না। 30 সালের মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর নিজে মারছেন, তো তার বিচার করতে হবে না? আমরা তো বলছি মাত্র বা বলে মাত্র, আপনার তো আচরণ বিধি মনে হচ্ছে আমরা পেয়েছি। আগামী প্রজন্মে ছাত্ররা নেতৃত্ব দেবে। আমার 40 বছর ধরে 50 বছর ধরে আপনারা একই লোক নির্বাচিত হবেন মরা পর্যন্ত, এটা তো কাম্য না। নতুন নেতৃত্ব আসবে, নতুন ডিজিটাইজেশন হবে, তারাই এগুলি করবে। সব আপনারা করবেন আর আপনারা একেবারে লুটপাট করে যাবেন। আপনি এমন কোনো ভালো কাজ তো করেন নাই। 53 বছর 54 বছর হয়ে গেল, আপনার গরিবের জন্য কিছু করেন নাই। আর এই বিপ্লবী সরকার বা আমাদের তথাকথিত এনজিও সরকার যাই বলেন, এদের কাজ হওয়া উচিত আরো বলিষ্ঠ, হচ্ছে মানে আরো বলিষ্ঠ হওয়া উচিত এবং জনগণের কাছে যাওয়া উচিত। কি জনগণ চায়, কি প্রত্যাশা করে, এটাই মনে করি। গতকালকে যে ঘটনাটা হলো, 71-এর নাম দিয়ে তারা সাংবাদিককেও মারধর করছে, সেন্সারগুলো সাংবাদিক, অন্যান্য সাংবাদিককে তারা মারধর করছে, সাংবাদিক মোবাইল ভেঙে ফেলেছে। বাট তারা আসলে 71-এর নাম দিয়ে আসলে বাংলাদেশের নতুন করে মব সৃষ্টি করতে চায় কিনা, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় কিনা তারা? আসলে বাংলাদেশের উন্নয়ন ওনারা চান, ওনারা আগের জায়গায় থাকতে চান। আসলে যে আইন কানুন করে গেছেন, এই আইন কানুনে তো অনেকদিন থাকা যায়, বেড়াতে বাঁধাচ্ছে ছাত্ররা। বাট আমার মনে হয় যে আইন কানুনের পরিবর্তন না করে ক্ষমতা যদি আসেও কেউ টিকতে পারবে না। আপনারা অপেক্ষা করেন, জনগণের প্রত্যাশা পাবে 9 সেপ্টেম্বর নির্বাচন, 9 সেপ্টেম্বর নির্বাচন। এই নির্বাচনে বুঝতে পারবেন জনগণ কি চায়, জনগণের প্রত্যাশা কি। আমার কথা হলো এই দেশটা আমাদের সবার। আমরা জানি আমার কাকে কীভাবে শাসন করতে হয়। আমাদের নিয়মকানুন হবে আমাদের মতো করে। ব্রিটিশের নিয়মকানুন আমরা মানবো না, কোনো আমাদের চাপে যাওয়া নিয়মকানুন মানবো না। আমাদের 72-এর সংবিধান কার? পাকিস্তানের জন্য যারা নির্বাচিত হয়েছেন এমপি, তাদের। সেটা আমরা কেন মানবো? এতদিন মানছি, ঠিক আছে, এখন আমরা নতুন করে আমাদের জন্য সংবিধান করবো, যেটা আমাদের ইন্ডিয়া থেকে আমদানি করছে সংবিধান, ইন্ডিয়া থেকে। আর আমরা তো সবসময় কপি এন্ড পেস্ট করি। আমাদের পিএইচডি থেকে শুরু করে সব কপি এন্ড পেস্ট, অধিকাংশই। আমরা কি সেই চেতনা ধারণ করি? পড়াশোনা করাই জ্ঞানী ব্যক্তি হবেন, পড়াশোনা করতে হবে। লজ্জার জায়গায় পড়ে গেছি আমরা, খালি কপি এন্ড পেস্ট। সংবিধান দেখেন, সংবিধান থাকতে হবে এবং বাধ্যতামূলক কিছু নাই। লিখিত সংবিধান অনেক দেশে নাই। আপনার ব্যক্তি ভালো হন, সৎ হন, চাঁদাবাজ হলে আপনি কি আশা করেন? আইন দিয়ে কেন মানতে হবে মানুষকে? মানুষকে আইন দিয়ে মানুষকে মানতে হবে কেন? আপনার বিবেক নাই কীভাবে দেশ চালাইতে হবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। ধন্যবাদ।